স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় সকল আসামি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলা অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন। এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব, অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। এদিকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আরও স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিন চললেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক লন্ডনে সাংবাদিকদের এসব তথ্য জানান। শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় হওয়া সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচন দেয়া সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে। বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচন ইস্যুতে বেশি একটা দ্বিমত নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। চাকরিতে পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তাদের মধ্যে নারীরাও রয়েছেন। আন্দোলনকারীরা জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান অনশনকারীরা। 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন ছিলেন। গত বছরের 4 নভেম্বর থেকে তারা রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। এদের মধ্যে 4 ধাপে 313 জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের মূলত কোথাও কোনো যাওয়ার জায়গা নেই। আমরা সব দিক দিয়ে অবহেলিত। আমরা ফ্যামিলিতেও অনেকটা বোঝার মতো হয়ে গেছি, অথচ এখন আমরা জয়েন করতে পারতাম, ফ্যামিলি চালাতে পারতাম। সরকার পরিবর্তন হয়ে যদি আমাদের সরকারি চাকরি চলে যায় তাহলে আসলে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্য তো তাহলে আমাদের সাথেই করা হলো।
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করা সব কারখানা পুনরায় চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায়ী পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০,০০০ শ্রমিক। আন্দোলনরত শ্রমিকরা জানান, এরপরও কারখানা খুলে দেওয়া না হলে তারা আলোচনা করে নতুন ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন। কাচ্চা বাবা মা শ্বশুর শাশুড়ি তারেক আমারে মানুষ করা লাগে, তারেক আমারে ভাতে কাপড় দেওয়া লাগে। আমার যদি কর্মস্থান বন্ধ হয়ে যায় আমরা কেমনে চলবো? ৪-৫ মাস থেকে বেতন বন্ধ। আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেগুলো আমরা মিটাতে এখন পারতেছি না। সরকারের কাছে আমাদের দাবি আমাদের অফিস খুলে দেওয়া হোক। দোকানদাররাও বাকি দেয় না, কিছু দেয় না, রুম ভাড়াও তো কম নেয় না, রুম ভাড়াও ঠিকই নেয়। তাহলে আমরা কি করে বাঁচবো? দেন আমাদের একটা গতি করে দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে। এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি এক কর্মকর্তাও আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, আলোচনা অনেক দূর এগিয়েছে, কয়েক ঘন্টা, দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। এর আগে গেল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। এসব আলোচনার মধ্যেও থেমে নেই গাজায় গণহত্যা। নতুন করে চালানো ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। দেশটির আবহাওয়া অফিস প্রবল ঝড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে। এতে আগুন আরও বাড়ার আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। বর্তমানে ৩টি অঞ্চলের আগুন সক্রিয় অবস্থায় জ্বলছে। সবচেয়ে বড় প্যালিসেডসের আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ২৩,০০০ একরের বেশি জমি। নতুন করে আরও ৯২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ২৪ জনের, নিখোঁজ রয়েছেন ২৩ জন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বার্তা সংস্থা নিউজ ম্যাক্সকে এ কথা জানান তিনি। তবে পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি ট্রাম্প। এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক। ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে ট্রাম্প বলেন, এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি। বাংলাদেশ সময় রাত ২টায় নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল। এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত নটিংহ্যাম ফরেস্টের কাছেই মৌসুমের একমাত্র ম্যাচটি হারে তারা। রাত ১:৩০টায় ব্রেন্টফোর্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। টানা দুর্দশায় পড়া দলটি এখন আছে লিগ টেবিলের ৬ষ্ঠ স্থানে। ১২ পয়েন্টে পিছিয়ে পড়া সিটিজেনদের জন্য শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব। তাই পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে সেরা ৪-এ ওঠাই মূল লক্ষ্য। একই সময়ে বোর্নমাউথের প্রতিপক্ষ চেলসি, তারা আছে লিগ টেবিলের ৪র্থ স্থানে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।